আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। তো ইজি এডুয়ের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে এই ভিডিওতে আমরা সমাধান করব আমাদের গণিত বিষয়ে অধ্যায় 1। তো আজকে হচ্ছে পার্ট 5 অর্থাৎ পর্ব নাম্বার 5। তো আজকে আমরা এই টপিকটি নিয়ে আলোচনা করব। এর বলছে সদৃশ আবৃত দশমিক ও অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। দুই বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত ও আবৃত উভয় অংশে অঙ্ক সমান হলে এদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলে, অন্যথায় এদেরকে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলে। যেমন এখানে এই যে 12.4 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক ও 6.3 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক, তারপর যে 9 এখানে 453 পৌনঃপুনিক ও 125.897 পৌনঃপুনিক সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। অর্থাৎ এই যে এখানে দুইটা পৌনঃপুনিক দেওয়া আছে, এখানে দুইটা অর্থাৎ সমান, আর এখানে আছে একটা, এখানে আছে একটা, তাই এটাকে আমরা আবৃত দশমিক সমান সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলবো। তারপর আবার 0.34 পৌনঃপুনিক 56 পৌনঃপুনিক ও 7.457 পৌনঃপুনিক 89 পৌনঃপুনিক ইত্যাদি ইত্যাদি অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। অর্থাৎ এই যে এখানে তিনটা, তারপর এখানে দুইটা, এই হচ্ছে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। আই হোপ প্রিয় শিক্ষার্থী আমরা এই টপিকটি ক্লিয়ার হতে পেরেছি। তারপর এখানে বলছে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন। এখানে বলছে কোনো আবৃত দশমিক ভগ্নাংশের আবৃত অংশের অঙ্কগুলোকে বারবার লিখে দশমিক ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। যেমন 6.453 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিককে আমরা এইভাবে সমান দিয়ে লিখতে পারি 6.4537 এই যে 7 এবং 3 এর উপর পৌনঃপুনিক, তারপর এই যেখানে কয়টি 1 2 3 4 5 6, তো এটা কোনো কি মানের পরিবর্তন হবে না। তো এইভাবে লেখা হয়েছে। তো এখানে প্রত্যেকটি একই আবৃত দশমিক ভগ্নাংশ, যে 6.45373737 ডট ডট ডট, যেটি একটি অসীম দশমিক সংখ্যা। এই আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করলে দেখা যাবে প্রত্যেকটি সমান। অর্থাৎ এই যে আমরা এটা যদি লক্ষ্য করি তাহলে যে দেখতে পারবো। তো সবাই যে লক্ষ্য করো, আমরা এরকম একটা অঙ্ক পূর্বের ক্লাসে আমরা সমাধান করেছি। তো এখানে এই যে এখানে পৌনঃপুনিক আছে দুইটার উপর, তারই হবে এখানে কত 9, আর যেহেতু পূর্ণ সংখ্যা তাই পূর্ণ সংখ্যা আমরা লিখবো। আর এই যে অনাবৃত অংশ এখানে হচ্ছে 645, এই যে অনাবৃত অংশ এখানে আমরা বিয়োগ দিব। আর এখানে এই যে দশমিকের পর অনাবৃত অঙ্ক হচ্ছে দুইটি, তাই এখানে শূন্য হচ্ছে দুইটি। তারপর এটা বিয়োগ করে আমরা করব। তো এটাও সেম, এটার লেখান এটাও সেম। আমরা এটা পুরো ক্লাসেই ভালোভাবে তোমাদের ডিটেলস বুঝিয়েছি, তো এখানে আর বোঝানোর কিছু নেই। তারপর এখানে বলছে যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করতে ভগ্নাংশগুলোর মধ্যে যে ভগ্নাংশটি অনাবৃত অংশের সংখ্যা বেশি, প্রত্যেকটি ভগ্নাংশে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যাকে ওই ভগ্নাংশটি অনাবৃত অংশের অঙ্কের সংখ্যার সমান করতে হবে, এবং বিভিন্ন সংখ্যা আবৃত অংশের অঙ্ক সংখ্যাগুলোর লসাগু যত প্রত্যেকটির দশমিক ভগ্নাংশে আবৃত অংশ তত অঙ্কের করতে হবে। তো তারপরে যে বলছে উদাহরণ নম্বর 8 আমরা লক্ষ্য করি, যে উদাহরণ নম্বর 8 যে 5.6 পৌনঃপুনিক, তারপর হচ্ছে 7.34 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক ও 10.784 পৌনঃপুনিক 2 3 পৌনঃপুনিককে সাদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করো। তো এই যে সমাধান দেওয়া আছে, যে এখানে 5.6 পৌনঃপুনিক, তারপর এই সংখ্যাগুলো দেওয়া আছে। আবৃত দশমিক ভগ্নাংশে অনাবৃত অংশে অঙ্ক যথাক্রমে 0 1 2, অর্থাৎ এখানে এই যে অনাবৃত অংশে কোনো সংখ্যা নেই তাই এখানে 0, আর এখানে আছে যে 3 একটি তাই এখানে 1, আর এখানে আছে যে 7 8 দুইটা তাই এখানে হবে 2। এখানে 10.784 পৌনঃপুনিক 2 3 পৌনঃপুনিক অনাবৃত অঙ্ক সংখ্যা দশমিকে সবচেয়ে বেশি এবং এই সংখ্যা 2, তাই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ করতে হলে প্রতিটি দশমিক ভগ্নাংশে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 2 করতে হবে।
তো এখানে যে 5.6 পৌনঃপুনিক, তারপর 7.3 4 পৌনঃপুনিক, 5 পৌনঃপুনিক ও 10.7 8 4 পৌনঃপুনিক 2 3 পৌনঃপুনিক আবৃত দশমিক ভগ্নাংশে আবৃত অংশে অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 2 3, তারপর যে 1 2 3 এর লসাগু হচ্ছে 6। তাই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ করতে হলে প্রতিটি দশমিক ভগ্নাংশে আবৃত অংশের অঙ্ক সংখ্যা 6 করতে হবে। অর্থাৎ এখানে যে 5.6 আছে, তো এটাকে আমরা 6 সংখ্যা করতে হবে। অর্থাৎ এই যে 1 2 3 4 5 6 এখানে কি করতে হবে, 6 সংখ্যা করতে হবে। এই যে এইখানে এই যে আবৃত এখানে, আর এই যে পৌনঃপুনিক, এই যে পৌনঃপুনিকের এই যে 1 2 3 4 5 6 এই 6টি করতে হবে। তারপর এটাও সেম, এই যে 4 5 এই 4 কে আমরা কি করব, দুইবার 6 অঙ্কে লিখব। তারপর হচ্ছে যে নির্ণয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ সমূহ যথাক্রমে এত এত এত। তাই পৃষ্ঠটা বুঝতে পেরেছো। তারপর যে উদাহরণ নাম্বার 9, এটাও এই উদাহরণ 8-এর মতো। তারপর যেখানে একটা কাজ দেওয়া আছে, এই কাজটিও এই এটার মতো। তো আইপ তোমরা এগুলো করে নিতে পারবে। তো পৃষ্ঠটা এই ছিল আজকের ভিডিও। তো আমরা পরবর্তী পর্বে এই যে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ এখান থেকে শুরু করব। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর তোমরা যারা গত পর্বগুলো দেখো নাই, তোমাদের দেখার সুবিধাতে আমি সেই পর্বগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সেই পর্বগুলো দেখে আসতে পারো। নেক্সট ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।